বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আপাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিমাত্রিক বস্তু গল্পের যেসব যোগ্যতা অর্জন করতে যেসব বিষয়গুলো তোমাদের জানা একান্ত দরকার। এসব বিষয়গুলো না জানলে তোমরা এই যোগ্যতাগুলো অর্জন করতে পারবে না। এই বিষয়ে যোগ্যতা অর্জন করতে হলে তোমাদেরকে প্রথমেই জানতে হবে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বস্তু কি এবং এই বস্তুগুলো চিনতে হবে। তারপর জ্যামিতি সম্পর্কে ধারণা লাভ করতে হবে। জ্যামিতি কাকে বলে, জ্যামিতির প্রয়োজনীয়তা কি, জ্যামিতির সংক্ষিপ্ত ইতিহাস। এরপর জ্যামিতির কিছু সংজ্ঞা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তল, স্থান, বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি, কোণ, সমকোণ, সরল কোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, রেখার প্রকারভেদ সম্পর্কে জানতে হবে, ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। তারপর ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজের উচ্চতা মধ্যমা সম্পর্কে জানতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে হবে, চতুর্ভুজ সম্পর্কে জানতে হবে, কয়েকটা চতুর্ভুজের সংখ্যা জানতে হবে এবং এগুলো চিনতে হবে। আয়ত, সমান্তরিক, বর্গ, রম্বস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে হবে, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র জানতে হবে। এই সব বিষয়গুলো যদি তুমি জানো তাহলেই কেবল এই দ্বিমাত্রিক বস্তুর গল্পের যে যোগ্যতাগুলো আছে, যে অঙ্কগুলো আছে, এগুলো তুমি ভালোভাবে পারবে। এই অধ্যায়ে যেসব অঙ্কগুলোর সমাধান আমাদের জানতে হবে বা শিখতে হবে সেগুলো হলো যে বই অনুশীলনীতে 1 নম্বরে আছে একটা ত্রিভুজ দেওয়া আছে, এবিসি ত্রিভুজ। এবির দৈর্ঘ্য দেওয়া আছে, এসির দৈর্ঘ্য দেওয়া আছে, তারপর বিডি দৈর্ঘ্য দেওয়া আছে, সির দৈর্ঘ্য বের করতে হবে। এরপর 2 নম্বরে আছে এবিসি ত্রিভুজের বিডি মধ্যমা দেওয়া আছে, বিসি বাহু দৈর্ঘ্য এডি এর দ্বিগুণ। ত্রিভুজটি কোন ধরনের তোমার যুক্তির মাধ্যমে এটা সমাধান করতে হবে। তারপর 3 নম্বর অঙ্ক একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটির আনুপাতিক চিত্র আঁকতে হবে, সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এগুলো তোমার এই অঙ্কগুলো তোমাদের বইতেই দেওয়া আছে, এগুলো সমাধান তোমার শিখতে হবে। এরপর যা আছে একটা ছক দেওয়া আছে তোমাদের বইতে, নিচের ছকটি পূরণ করতে হবে। অনেকগুলো ছবি দেওয়া আছে, বাহুর সংখ্যা বের করতে হবে। নাম কি, বাহুর সংখ্যা, কোণের সংখ্যা কয়টি, তল, জ্যামিতিক আকৃতিতে এটার নাম কোন ধরনের আকৃতি, অর্থাৎ আয়তাকার, ত্রিভুজাকার, ঘনাকার, ঘনবস্তু, কয় মাত্রা। এই যে বস্তুগুলো দেওয়া আছে কোন কয় মাত্রা, এগুলো তোমার এই খালি ছকে লিখতে হবে। এরপর আছে বাম পাশের চিত্রগুলোর সাথে ডান পাশের শর্তগুলো মিলাও। এখানে কিছু শর্ত দেওয়া আছে, এই কোন চিত্রের সাথে শর্তগুলো মিলে তার সাথে তোমাকে মিলাতে হবে। এই প্রথমটা দেওয়া আছে 3টি বাহু 1টি তল, তো 3টি বাহু আছে ত্রিভুজে আর একটা তল। এরপর আছে 4টি বাহু ও 1টি তল। 4টি বাহু 1টি তল আছে কোনটা? 4টি বাহু নিশ্চয়ই এটার সাথে এটা মিলাতে হবে। এভাবে এটি সমাধান করতে হবে। এরপর আছে গ্রিডের সাহায্যে চতুর্ভুজের পরিমাপ নির্ণয় করো।
এটা ছক কাগজের সাহায্যে তোমাকে এই যে চতুর্ভুজের পরিমাপ নির্ণয় করতে হবে। এগুলোর সমাধান আমি পরবর্তীতে আস্তে আস্তে ভিডিওগুলো দিয়ে দেব, তোমরা পেয়ে যাবে। এরপর আছে এই গ্রিডে পাতার পরিমাপ নির্ণয়। প্রতিটা ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থ 1 সেন্টিমিটার। এই ঘরের ক্ষেত্রফল বের করে তারপর তোমার এই পাতার পরিমাপ বের করতে হবে। এরপর কয়েকটা ছবি দেওয়া আছে, গ্রিডের সাহায্যে ছবিগুলোর আপাত ক্ষেত্রফল পরিমাপ করতে হবে। একদম একুরেট ক্ষেত্রফল বের করা যাবে না, এর কারণ হলে কিছু কিছু ঘর সম্পূর্ণভাবে পূরণ হয় না, যার কারণে একদম একুরেট ক্ষেত্রফল এখান থেকে বের করা যাবে না, আপাত ক্ষেত্রফল বের করতে হবে। এরপর যা আছে একটা শ্রেণীকক্ষ আছে, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য আছে 30 একক, প্রস্থ আছে 20 একক। এরপর এখানে একটা অংশ আছে যেটা আয়তাকার না, ত্রিভুজাকার না, এটার ক্ষেত্রফল বের করতে হবে। টোটাল শ্রেণীকক্ষের ক্ষেত্রফল বের করতে হবে। এইটিরই আর একটা অংশ আছে, একটা টাইলস দেওয়া আছে, টাইলস বসাইয়ে তুমি আপাত ক্ষেত্রফল বের করবে এবং এটার সাথে একটু তুলনা করতে হবে। যা যা করতে হবে তোমার এই ক, খ, গ এর ভিত্তিতে, উদ্দীপকের ভিত্তিতে তোমার ক, খ, গ অঙ্ক করতে হবে। এখানে টাইলসের ক্ষেত্রফল, টাইলসের দৈর্ঘ্য হলে 1 একক, প্রস্থ হলে 1 একক। এই আকারের টাইলস দিয়ে শ্রেণীকক্ষের ছকটি পূরণ করো। এই অঙ্কটি তোমার করতে হবে। তারপর যা আছে এখানে একটা বাগান, বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, মাঝখান দিয়ে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা, প্রস্থ বরাবর একটা রাস্তা। এখন এখানে বলছে বাগানটি ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির চওড়া বা প্রস্থ হলে 1 মিটার। বাগানটির পরিসীমা বের করতে হবে। প্রথমে বাগানের পরিসীমা, তারপর বের করতে হবে চলো রাস্তা দুটোর মোট ক্ষেত্রফল নির্ণয় হবে। দুইটি রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর অঙ্ক হলে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। প্রতি মিটার দড়ির মূল্য 60 টাকা। দড়ি দিয়ে 2 বার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট 5,600 টাকা খরচ হয়। আয়তাকার জমির পরিসীমা কত হবে? 1 নম্বর করতে হবে। তারপর বর্গাকার জমিতে প্রতি 4 বর্গমিটার জায়গা একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে? তোমাকে প্রথম এই অঙ্কটা করতে হবে। এরপর 3 নম্বর আছে, একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের এই উদ্দীপকের আলোকে তোমাকে ক এবং খ অঙ্ক করতে হবে। তারপরে 4 নম্বর অঙ্ক দেওয়া আছে, তোমাকে এর আলোকে তোমার এই সমাধান করতে হবে। এরপর আমি একটা অঙ্ক দিয়েছি নিজে তৈরি করে। একটা পুকুর আছে, পুকুরের দৈর্ঘ্য হলো 30 মিটার, প্রস্থ হলো 20 মিটার। পুকুরের চারপাশে পাড় আছে, পাড়ের প্রস্থ হলো বা পাড়ের 2 মিটার, প্রস্থ হলো 2 মিটার। এখন এখানে পাড়ের পরিসীমা নির্ণয় করতে হবে, পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আজকে তোমাদের শুধুমাত্র এই অধ্যায় যে বিষয়গুলো জানতে হবে এবং যে গণিতের সমাধানগুলো তোমাদের শিখতে হবে সেইগুলো আলোচনা করব। পরবর্তীতে আমি এইগুলোর প্রত্যেকটার সমাধান সহ ভিডিও দেব, আশা করি সবাই দেখবে। ধন্যবাদ সবাই।